কিছু নাই। আমি কোনো লড়তে চড়তে পারি না, আমার জিনিসপাতি সিদ্ধা বিস্তিয়া থাকে। যে গাড়িটা দিছে এদিনে তাহলে বইরা তালা মেরে আমি যে আমার সুখের দিন আস্তে আস্তে আইতে আছে। গাড়িটা ভাই কিরকম লাগতেছে ভাই? ভাই এটা বুঝান দেব না, ওনারা যে কামটা করছে এই 42,000 টাকা দিয়ে যে কাম করছে, 42 লাখ টাকা দিল এই কলজাটা আমার হাইতো না। আমার দমটা একটু ভাই রে ভাই, পুরোই মাথা নষ্ট। দেখেন কত মানুষের ভিড়। আসলে এখানে কি হচ্ছে আমরা একটু দেখি। ও, রূপসা কোম্পানি ভাইরাল মিজানকে নতুন গাড়ি গিফট করলো। মাশাআল্লাহ, আমরা সবাই দোয়া করব রূপসা কোম্পানিকে যে এরকম একটা ভালো উদ্যোগ নেওয়ার জন্য। সুন্দর একবারে পরিপাটি একটা ভ্যান গাড়ি বানিয়ে দিতে মিজান ভাইকে। আসলে দেখতে পাচ্ছেন যে আসলে নতুন এই যে ওনারা রূপসা ওনারা কথা দিয়েছিল 2টা ভ্যান গাড়ি দিবে, আপাতত একটা ভ্যান গাড়ি দিচ্ছে। আরেকটা ভ্যান গাড়ি কবে দিবেন ভাইজান? ভ্যান গাড়ির কথা না, একটাই টায়ারের কথা ছিল, প্রথম 6টা টায়ারের কথা ছিল। তো আমার মালিক এই ভিডিও দেখি কর টায়ারের দরকার নাই, তুই একটা ভ্যান গাড়ি ভালো করে বানাই দিয়ে দে। একটা ভ্যান গাড়ি বানাই নিয়েছি মিজান ভাই। আমি গত সপ্তাহে আপনাদের পক্ষ থেকে কি কি পাওয়ার আশা আছে? আশা এরপরে দিয়েছেন। আমি তো ভাই ছোট একজন কর্মচারী, আমি মালিকের সাথে আলাপ করি। মানে এটা কেমন লাগতেছে যে ওনার এটা তো ভালো মিজান যে গ্রহণ করছে, এই যে রূপসাটা আমি আগে গ্রহণ করছে, এটাইতে আমরা অনেক ধন্য, আর কিছু নাই। আমি কোনো লড়তে চড়তে পারি না, আমার জিনিসপাতি সিদ্ধা বিস্তিয়া থাকে। যে গাড়িটা দিছে এদিনে তাহলে বইরা তালা মেরে আমি যে আমার সুখের দিন আস্তে আস্তে আইতে আছে। গাড়িটা ভাই কিরকম লাগতেছে ভাই? ভাই এটা বুঝান দেব না, ওনারা যে কামটা করছে এই 42,000 টাকা দিয়ে যে কাম করছে, 42 লাখ টাকা দিল এই কলজাটা আমার হাইতো না। আমার দমটা একটু হলে লন যাইব, তেলিগা সবকিছু বইরা তালা মেরে তখন যাইব, আর বাইরে পারবো না। পুরা টাকা কেতন কম না, আল্লাহ বাঁচাইলে। ঘুরে একটু দেখেন, ঘুরাইয়া একটু ভ্যান গাড়ি পাওয়ার পর আসলে আপনাদের কি মনে হচ্ছে? কিরকম ব্যাপারটা কিরকম ভালো লাগতেছে? মানে ভাই এটারে যদি একটু ভার থাকতাম তাহলে দেখাই পারতাম, এটারে যদি একটু ভার থাকতাম তাহলে বুঝাই পারতাম যে কেমন লাগে। মনে তো আর কম যায় না। 42 লাখ টাকা দিলেও আমি খুশি হইতাম না। 42,000 টাকা দিয়ে যে গাড়ি দিছে, এটা তো আপনার বিশাল একটা উপকার হয়েছে। দেখেন একটার ভিতরে সবকিছু নেওয়া যাবে। আরো তালা মারার সিস্টেম এরকম আরেকটা হইলে চেয়ার টেবিল বেডটি বইরা নিয়ে বাসার সামনে তখন দেখতো। এটা চেষ্টা করতে পারি যে যেহেতু মালিকদের ব্যাপার, আমি তো একজন সাধারণ কর্মচারী। তো যদি মালিকরা দেয় আমি উনারা এসে বলে যাবো। আমি মালিকরা দিলে উনারা সরাসরি বলে যাবো বা ফোনে যোগাযোগ করবো। আর আমার বাসা থেকে আশা করা যায় আরেকটা পাওয়া যেতে পারে। চেষ্টা করবো ভাই। ভাই ওনারা কিন্তু ওনাদের একটা কিন্তু ওনারা দিতে চাইছিল না। আমার দিকে কথা শুনেন, এই একটা ওনারা দিতে চাইছিল না। আমি কইছি আপনাকে না দিলে আপনাকে উপহার নিব না, টাটকা কথা। ওনারা কইছে যে না দরকার নাই, আপনার এটি অ্যাডমিটের দরকার নাই, আমরা একটা ভ্যান গাড়ি বানিয়ে দিব। আমি কইছি এভাবে আমি নিব না। অনেকে মনে করবো 10 লাখ টাকা। আসলে মিজান ভাই বলতে চাচ্ছে যে তাকে টাকা দিয়ে কেনা যাবে না, কারণ এখানে তার হোটেলের সামনেই টক শো, নাটক, সিনেমা যাই বলেন না কেন তার হোটেলের সামনেই করতে হবে, সবার সামনে। লাখ লাখ টাকা নিয়ে হাতে চলে আসে মিজান ভাইয়ের সামনে যে ভাই চলেন 1 ঘন্টা 2 ঘন্টা আমাদের সাথে একটু থাকবেন। মিজান ভাই কিন্তু তাদের সাথে যায় না। চাক্ষুষ সাক্ষী আমরাই দেখেছি। এখানে দেখেন রূপসা কোম্পানির কাছে 3-4টা টায়ার চাইছিল, ভ্যান গাড়ির টায়ার নাই, কিন্তু এখানে রূপসা কোম্পানি তাকে পুরো আস্ত একটা গাড়ি বানিয়ে দিল। তাতেই অনেক খুশি। এখানে 20 বছর আগে দেখা হয়েছিল, সেই বন্ধু আবার চলে এসেছে ভাইরাল মিজানের কাছে। মাশাআল্লাহ, অনেক মানুষ, সন্ধ্যা হয়ে গেছে তারপরও মানুষ যাচ্ছে না। তো এখানে প্রবাসী ভাইদের নিয়ে কি বলে আমরা একটু শুনবো, চলেন। প্রবাসীরা কম দেয়, বেশ দেয়, ওনারাই দেয়। ওনারা দেশের মানুষ দিয়ে দেয় গাড়ি খাড়া করিয়া, ওনাদের মাধ্যমেই চলে। আর ওনাদের পক্ষে আমি একটু কথা কম করতাম চাই, কিলিগা অনেক ভুলভাল কথা কই। ওনারা এটা বড়ির নেন ধরে বইয়ে, যেমন বড়ি চাদর হালে যেমন মাছ ধরে এরকম ওনারা ধরে বইয়ে। এলিগে আমি কথা কম করতাম চাই। আমার কথা একটাই, এটা ওনারা চালায়,
আমি ফতপ্রত্যনা কই আইছি মইরা যাওয়ার আগ পর্যন্ত কমু ওনাদের মাধ্যমে রিক্সা ড্রাইভার ভ্যান ড্রাইভার গরিব মানুষ নিরীহ লোক মানুষ গরু গোস্ত দিয়ে খাইতে পারতেছে।